নমস্কার সবাইকে। তো আজকে রথযাত্রা, তাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই রথযাত্রা খুব ভালোভাবে কাটাও। তো যেহেতু রথযাত্রা তাই আজ সকাল থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে সকাল ৯টার মধ্যেই। বেশ ভালো লাগলো যে এত তাড়াতাড়ি দিয়ে দিল। দুদিন আগেই অর্ডার করলাম আর দুদিন পরেই চলে এসেছে। বেশ ভালো, কোয়ালিটিটাও খারাপ না, খুব সুন্দর। তো ব্রাহ্মণ বাড়িতে রথযাত্রার কোনো পুজো হবে না তা তো হতেই পারে না। আমি ছোট থেকে দেখে আসছি আমাদের বাড়িতে প্রায় সব পুজোই করা হয়। তো যাই হোক, আমি এখানে অনেক আয়োজন করে ফেলেছি নিজে নিজে, কারণ আজকের ভোগের দায়িত্বটা আমি নিয়েছিলাম, মাও হেল্প করেছে অনেক। আর হ্যাঁ, মা হেল্প না করলে আমি পুরোটা পারতামও না একা একা। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, মানিকতলায় যে রথটা থাকবে সেটা ৯ দিন থাকবে, তোমরা জানো তো অনেকেই, আর যারা জানো না তারা অবশ্যই যেও, অনেক মজা হয়। তো আমার তো খুবই ভালো লাগে ওখানে নাচ টাচ যেগুলো হয় আর কি, ওইগুলোই। তো এখানে খিচুড়ি প্রায় কমপ্লিট, এবার আমি ভাজবো লুচি। আর দেখতেই পাচ্ছ একটু টেরাবেঁকা হলেও ভালোই গোল গোল করেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি প্রায় কমপ্লিট। আর আজকে ভগবানের ভোগ হচ্ছে লুচি, ফল, মিষ্টি, পায়েস, ক্ষীর, আর হচ্ছে আলুর দম আর খিচুড়ি। তো এই কটাই আমি করেছি। আর এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, এটা একটা মাটির থালার উপরে আমি আঁকিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাধা কৃষ্ণের যে ফটোটা পাতা হয়েছে সেটা মায়াপুর থেকেই কদিন আগেই মা, বাবা, দিদি সবাই ঘুরতে গেছিল, তো ওখান থেকে এনেছিল। তারপরে পুজো টুজো সেরে প্রসাদ নিয়ে একটু শুয়েছিলাম, দেন 5টা বেজে গেল। তারপরে একটু রাস্তায় বেরোলাম চিনিকে নিয়ে। এই দেখো চিনি, আর ছোট ছোট রথ দেখতে আমার খুব ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এইভাবে একদল পাড়ার ছেলে মেয়ে সব রথ টেনে বেড়াতাম, খুব ভালো লাগতো সেই সব দিন। তো যাই হোক, এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি আমরা মহিষবাতান থেকে মানিকতলা অবধি যে ইস্কনের রথটা আসে সেটা দেখার জন্য রাধারানী মার্কেটে। তো এই দেখো, আমি, দিদি, দোয়েল, চিনি সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো আর একটা এই দেখো ছোট্ট রথ, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। দেখো, এটা আমাদের স্যার, আমরা ইংরেজি পড়তাম, অনেক বছর পড়েওছি। এখন আমার বোন পড়ে। তো আমরা যখন যাই তখন রোদ ছিল, তো তারপরে হঠাৎ করে মেঘলা ওয়েদার হয়ে গেল আর একটু হাওয়া হাওয়া হচ্ছিল। আমি তো ভাবছিলাম বৃষ্টি হবে, বাট হয়নি, বেশ ভালোই, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। তো 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে রথটা এসেছিল, কিন্তু তার আগে আমাদের পাড়ার অধিবাস ছিল, তাই জলসা বেরিয়েছিল। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার একটা কাকিমা, পলি কাকিমা। তো এই রাস্তায় তো অনেক লোক তোমরা দেখতে পাচ্ছ। তারপরে মহিষবাতান থেকে যে রথটা আসছে সেটাতেও অনেক ভিড় ছিল, যে ঠেলা মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা। তো আগে আগে যে রথগুলো এসেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরাও দেখে নাও।
রথ দেখা হয়ে গেছে, আমরা ভিড় থেকে বেরিয়ে এসেছি গাইস। দেখতেই পাচ্ছেন কত ভিড় কি জন্য হাসলাম গাইস। যেতাম, কিন্তু খুবই ভিড় থাকার জন্য যেতে পারলাম না, আর প্রচণ্ড গরম। দেখো এখানে আমাদের পাড়ার নামযজ্ঞ হবে, তো আজকে যেহেতু অধিবাস সবাই জলের সাথে গেছে, তো একটু ভিডিও করে নিলাম। তো বাড়ি এসে এবার আমি একটু সন্ধ্যাও দিয়ে নেব। তো সব কিছু কমপ্লিট, এবার ডিনারটা করে নেবো। ডিনারে ছিল লুচি, আলুর তরকারি আর শেষ পাতে জিলিপি। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, এরকম জিলিপির মতো প্যাচ রাখতে নেই মনে। তো ভিডিওটি এইটুকুই আজকের মতো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।